নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে চলুন একটু সচল জীবনযাত্রার নিদর্শন একটু দেখাই। আমরা যারা গৃহবধূ, আমার মতো অনেকেই আছেন যারা বাড়ির কাজকর্ম করে, কিন্তু মন পাওয়া যায় না বাড়ির সদস্যদের। যতই তাদের করে দাও, কোনো না কোনো সময় যখনই সুযোগ পাবে সারাদিন করাটা কি আপনার ওই কাজকে সেভাবে গুরুত্বই দেবে না। আবার যখন দেখবেন তাদের মুড ভালো থাকবে, তখন আপনার সেই কাজকে গুরুত্ব দিয়ে আপনাকে একদম টপে তুলে দেবে। আজ এত বছরে এইটুকু বুঝতে পেরেছে, কেউ আমাকে টপে তুলুক বা ডাউনে ফেলুক, আমি নিজে সেটা খুব ভালো করেই জানি। আর নতুন সরকার এসেছে, সেই সরকারে আমলে আমাদের মেয়েদেরকে কিছুটা হলেও একটু শান্তির দিশা দেখিয়েছে বলে আমার মতো যারা গৃহবধূ আছে তারা অবশ্যই এই জিনিসটা মেনে নেবে। কারা মানছো তারা অবশ্যই কমেন্ট করে একটু জানিও প্লিজ, তাতে বুঝতে পারবো যে না, আমার সঙ্গে তোমরা সহমত পোষণ করলে। আর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো। নতুন নতুন ভিডিও দেওয়ার ইচ্ছাটাও আমাদের মতো মানুষজনদের বাড়ে। তাই মনটা যখন বিদ্রোহ করে, এখন বিভিন্ন কাজ যখন থাকে, বাড়ির বাইরে তো বেরিয়ে যাই, তার সঙ্গে সরকারি বাসে ফ্রি যাতায়াতটা আমাদের খুব কাজেও লাগছে। আর বন্ধুরা বলবো, যতদিন হাত পা সচল থাকবে, বাড়ির বাইরে সময় করে বাড়ির কাজ তো সামলাতেই হবে, ওখান থেকে আমাদের আর নিস্তার নেই, এইটুকু বুঝে নিয়েছি। তার সঙ্গে নিজের মনটাকেও ভালো রাখার জন্য মাঝে মধ্যে বেরিয়ে যেখানে ভালো লাগে তোমার যেতে, সেসব জায়গা ঘুরে আসবে, অবশ্যই ভালো লাগবে। আবার নতুন উদ্যমে কাজ শুরু করতে পারবে। আমিও তাই করি, তোমরাও অনেকে নিশ্চয়ই তাই করো। আর ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। ওই দিন আমি একটা কাজে বেরিয়েছিলাম, সেই কাজটা শেষ করে আমি যখন বাড়ি ফিরছিলাম, তখন সব ক্লান্তি দূর হয়ে গেল। মানে এত সবুজের, এখন যেহেতু বর্ষাকাল, সবুজের তো অভাব নেই, তার সঙ্গে সচল জীবনযাত্রা দেখলে মনটা আরও ভালো হয়ে ওঠে। এই করে আমি মোটামুটি সায়েন্স সিটি, ওপাশে আইটিসি, সোনার বাংলা, এইসব দেখতে দেখতে আবার বাড়ি ফিরে এলাম। চলো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আর অবশ্যই লাইক শেয়ার করো। ভালো থেকো, আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে। আজকের মতো চলো, বাই বাই।